সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে প্রচুর অপতথ্য প্রচার হচ্ছে, এগুলোকে প্রতিহত করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার করা হবে। বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি তদন্ত কমিটি নিয়োগ করা হয়েছে। আমি তাকে অনুরোধ করেছি এটা সর্বসাধারণের জন্য প্রকাশ করতে, যে কারা কারা এই তদন্ত কমিটিতে আছেন, এবং তিনি বলেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল বিকালের মধ্যে, তার মানে একটা তদন্ত প্রতিবেদন আমরা পাব। আমরা এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। এটা এই কারণে, সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না, কিন্তু আমাদেরকে এটা বিবেচনা করতে হবে যে এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থাটা বিধান করাটা এখানকার হোস্ট হিসেবে ফরেন সার্ভিস একাডেমির এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে কোনো অবস্থাতেই কোনো রকম দায়িত্বের ব্যত্যয় না ঘটে। আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা আশা করছি যে ফরেন সার্ভিস একাডেমির পক্ষ থেকে যেভাবে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেভাবে কাজ করা হবে। এবার আমি আসি যে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হিসেবে দুটো বিষয়কে নির্ধারণ করা হয়েছিল। এর একটি হচ্ছে 4টি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনে নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব। যে 4টি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের আলোচ্য সূচিতে ছিল, সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন, আমরা প্রচলিত অর্থে যেটাকে পাবলিক সার্ভিস কমিশন বলি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান।